মুসলিম মেজরিটি বুথেও বিজেপি জিতে গিয়েছে। সিপিএম খাতা খুলতে পারছে না, তাই জন্য সমস্যা হচ্ছে। সবার জন্য এক আইন, একজন আইনজীবী হয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যদি বলেন যেটাতে দাঙ্গা হবে, তাই তো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের প্র্যাকটিস করার লাইসেন্সটা আগে হাইকোর্টের খারিজ করা উচিত। ইউনিফর্ম সিভিল কোড, এক দেশ এক আইন, সেটাই তো হওয়া উচিত, সেটাই হচ্ছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মাথা ফাতা দেখানো উচিত। অসুস্থ আছেন, শারীরিক মানসিক কি অসুস্থতা আছে সেটা ভালো করে ডাক্তার দেখেই চিকিৎসা করা উচিত। দেগঙ্গায় 2010 সালে বুদ্ধ ভট্টাচার্যের আমলে দাঙ্গা হয়েছিল। হাজি নুরুল কংগ্রেসের এমএলএ ছিল, যে করেছিল, তাকে গ্রেপ্তার করতে পারেননি কেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা? যাদের বাপেদের ঠিক নেই, ডিএনএ পরীক্ষা করতে গেলে দেখা যাবে বাপ বাপ ঠিক নেই, তারাই সমস্ত কথা বলে, তার বাইরে আর কেউ নয়। যা সিপিএম তাই নকশাল, তাহাই মাওবাদ, আলাদা কিছু নয় তো। ইউসিসি তো সংবিধান যখন তৈরি হচ্ছিল তখন সংবিধানের রচয়িতা যারা ছিলেন, যারা সেই সংবিধান রচনার সভায় ছিলেন, তারাই তো ইউসিসির কথা বলে গেছেন। ইউনিফর্ম সিভিল কোড, এক দেশ এক আইন, সেটাই তো হওয়া উচিত, সেটাই হচ্ছে। প্রত্যেকটা মানুষ, আপনার জন্য যে আইনটা হবে আমার জন্য সেই একই আইন হবে, এটাই তো স্বাভাবিক। আপনার জন্য আলাদা আইন, আমার জন্য আলাদা আইন, এটা তো হতে পারে না, তাই না? সেই জন্য ইউসিসি হচ্ছে। এটা তো খুব সহজ একটা ব্যাপার। পৃথিবীর সব দেশেই প্রায় ইউসিসি আছে, ইউনিফর্ম সিভিল কোড। এটাই ডেমোক্রেসি না? এটাই সাম্যবাদ না? এটাই গণতন্ত্র। ইউনিফর্ম সিভিল কোড মানে গণতন্ত্র, ইউনিফর্ম সিভিল কোড মানে সাম্যবাদ, ইউনিফর্ম সিভিল কোড মানে সমাজতন্ত্র। এতে হিন্দু মুসলমানের দাঙ্গা হবেই বা কেন? এবং এতে হিন্দু মুসলমানের দাঙ্গা হওয়ার প্রশ্নটাই বা উঠছে কোথার থেকে? কেনই বা হবে? সবার জন্য এক আইন, একজন আইনজীবী হয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যদি বলেন যেটাতে দাঙ্গা হবে, তাই তো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের প্র্যাকটিস করার লাইসেন্সটা আগে হাইকোর্টের খারিজ করা উচিত। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আইন পড়ে কার লাভ দিয়েছে? আইন পড়ে কি বেকারত্ব কমেছে? বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উকিল হয়ে কি বেকারত্ব কমেছে? না বাড়ি ভাঙা বন্ধ হয়েছে, না সাদা থান পাঠানো বন্ধ হয়েছে, না জ্যান্ত কই মাছ ঢোকানো বন্ধ হয়েছিল, না মরিচঝাপি, নন্দীগ্রাম, সিঙ্গুর, বিজন সেতু, মনীষা রায় মুখার্জি কি বিকাশবাবু আইনজীবী হয়েছিলেন বলে বিচার পেয়েছে? মরিচঝাপির হাজার হাজার মানুষ, তারা কি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আইনজীবী হবার জন্য কোনো বিচার পেয়েছে? বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মাথা ফাতা দেখানো উচিত। অসুস্থ আছেন, শারীরিক মানসিক কি অসুস্থতা আছে সেটা ভালো করে ডাক্তার দেখেই চিকিৎসা করা উচিত। সংবিধান যখন তৈরি হচ্ছিল সেই সভায় প্রতিটা রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেশন ছিল, প্রতিনিধি উপস্থিত ছিল, একমাত্র কমিউনিস্ট পার্টি বাদ দিয়ে। কমিউনিস্ট পার্টি ভারতবর্ষের সংবিধান রচনার সেই সভাতে অংশগ্রহণ করেনি। কেন করেনি? কারণ তারা মনে করতো পার্লামেন্ট শুয়োরের খোঁয়ার, কারণ তারা মনে করতো ইয়ে আজাদি ঝুটা হ্যায়। তারা এখনো মনে করে, কারণ তারা মনে করেছিল যে ভারতবর্ষকে 18টা টুকরো করে আলাদা আলাদা প্রদেশে আলাদা দেশ হিসেবে স্বাধীন করা উচিত। কারণ তারা বলেছিল, এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যদের রাজনৈতিক পূর্বসূরিরাই বলেছিলেন, কান মে বিড়ি পুমে পান লড়কে লেঙ্গে, পাকিস্তানকে সমর্থন জানাচ্ছি। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের রাজনৈতিক পূর্বসূরিরা বলেছিলেন পাকিস্তান মানতে হবে, তবে ভারত স্বাধীন হবে। তো বিকাশ রঞ্জন ভট্টাচার্যদের সবকিছু নিয়েই সমস্যা। ওনারা এখন ফাঁকা মাঠে রাজনৈতিক গোল করার চেষ্টা করছেন মুসলমানদের নেতা কে হবে। ওনারা মুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে এই ভুলটা বোঝাতে চাইছেন যে ইউসিসি হলে পরে সবকিছু খারিজ হয়ে যাবে, সবকিছু নাকি হিন্দু মুসলমানের দাঙ্গা হবে। কেন? তাহলে পরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যদি মুসলমানদের জন্য আলাদা আইনেরই প্রয়োজনীয়তা আছে, তাহলে শরিয়ার পক্ষে কথা বলছেন না কেন? যেখানে চুরি করলে পরে হাত কেটে দেওয়া হবে, ধর্ষণ করলে পরে মাথা ফাতা ফাটিয়ে দেওয়া হবে, পাথর ফাথর ছোঁড়া হবে, এই যে শরিয়ার আইন আছে, ক্রিমিনাল লটাকে শরিয়া আইন চাইছেন না কেন? এই দোগলামি কেন? সিপিএম এর দোগলামিটা কেন? সিপিএম বেসিক্যালি হচ্ছে দুমুখো একটা পার্টি, নিজেদের ধান্দা, নিজেদের রুটি শাখা ছাড়ার কিচ্ছু প্রয়োজনীয়তা নেই। বাঘাযতীনের বিশ্বাসঘাতক চালার দল তো, স্তালিন আর লেনিনের ছানা এরা। যে স্তালিন এবং লেনিনের রাশিয়ান
বলশেবিক আন্দোলনের সাথে প্র্যাকটিক্যালি কোনো সম্পর্ক ছিল না, তাদেরকে হিরো বানিয়ে দিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে এই, ভারতবর্ষ মানেই হিন্দু রাষ্ট্র। ভারতবর্ষ আর হিন্দু রাষ্ট্র আলাদা কথা নয়, তাহলে পরে অস্বীকার করা হবে ঋষি অরবিন্দকে। ঋষি অরবিন্দ বলে গেছেন, আমরা বলছি না তো। গেরুয়াটা ইউরোপিয়ান কালচার, আর লেনিন স্টালিনটা হচ্ছে পার্ক স্ট্রিটে আলিমুদ্দিনে জন্মেছিল। বিকাশ রঞ্জন বাবু আগে মাথা দেখান, মাথা দেখানোর সময় হয়ে গেছে। এরপর এছাড়া আর কিছু বলার দরকার নেই। অনন্ত সিংহ যে সিপিএম এর নেতা ছিল, কমিউনিস্ট পার্টির নেতা ছিল, ব্যাংক ডাকাতির জন্য গ্রেপ্তার হয়েছিল, তাকে কি মনে করছে? দুলাল ব্যানার্জি খুনের দায়ে যারা গেছিল তারা, আর ওদের টাটকা টাটকা নেতা সুশান্ত ঘোষ, যার ভিডিও পর্যন্ত ভাইরাল হয়ে গেল ফাঁকা ফ্ল্যাটে লেনিন বোঝানোর, সে ওদের দলের একটার পর একটা নেতা। আগে নিজের দলের মহিলাদেরকে ওরা বাঁচিয়ে রাখুক, তারপরে বাকি হিন্দু রাষ্ট্রের কথা পরে ভাববে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি ভাবছে না ভাবছে তাই নিয়ে না আমাদের মাথা ব্যথা আছে, না ভারতবর্ষের কারোর কোনো মাথা ব্যথা আছে। কেরল থেকেও ঝাঁটার বাড়ি খেয়ে গেছে, আর কোনোদিন কোনো রাজ্যের কোনো ক্ষমতায় থাকবে না। কমিউনিস্ট পার্টির দলটাই এবার অবলুপ্ত হয়ে যাবে। তাই জন্য তো নাজমা হেপতুল্লাহ আমাদের মেম্বার ছিলেন, তাই জন্য তো একাধিক সংখ্যালঘু সম্প্রদায়ের লোক আমাদের দলে আছেন। মুসলিম মেজরিটি সিটসগুলোতে বিজেপি বিভিন্ন রাজ্যে হৈ হৈ করে জিতছে। রাজারহাট, নিউ টাউন মুসলিম মেজরিটি বুথেও বিজেপি জিতে গিয়েছে। সিপিএম খাতা খুলতে পারছে না, তাই জন্য সমস্যা হচ্ছে। হিন্দু মুসলমানের দাঙ্গা যদি লেখা থাকে, জ্যোতিবাবুর আমলে মুর্শিদাবাদে কটা দাঙ্গা হয়েছিল? নসিপুর হল্টের দাঙ্গা কেন হয়েছিল? কাটরা মসজিদের দাঙ্গা কেন হয়েছিল? দেগঙ্গায় 2010 সালে বুদ্ধ ভট্টাচার্যের আমলে দাঙ্গা হয়েছিল। হাজি নুরুল কংগ্রেসের এমএলএ ছিল, যে করেছিল, তাকে গ্রেপ্তার করতে পারেননি কেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা? কোথায় মুখ গুজে বসেছিল? আনোয়ার খান, কাওয়ারহাটির আনোয়ার খান মানুষকে কুচিয়ে মানে কুপিয়ে কুচি কুচি করে কেটে ফেলে রেখে দিত, ধরতে পারেননি কেন? শাহজাহান কাদের নেতা ছিল? শওকত মোল্লা কাদের নেতা ছিল? ধরতে পারেননি কেন? হিন্দু মুসলমান দাঙ্গা না, বলুন মেরুদণ্ডটা বিক্রি করে না। যাদের বাপেদের ঠিক নেই, ডিএনএ পরীক্ষা করতে গেলে দেখা যাবে বাপ বাপ ঠিক নেই, তারাই সমস্ত কথা বলে, তার বাইরে আর কেউ নয়। ওদের দলের নেতারাই তো বেরিয়েছিল পাকিস্তানকে কেন স্ট্রাইক করা হবে, কি প্রমাণ পাওয়া গেছে ওরা জঙ্গি। এরা হচ্ছে ওই 2.5, ওই 2.5 ভারতবর্ষের শত্রুর ওই 0.5 শত্রু। এরা হচ্ছে নকশালবাদ। এরাই তো এই জন্যে আজিজুল হকের থেকে সিপিএম, নকশাল, মাওবাদী সবকটা এক হয় রোববার দিনকে চা খেত সকালবেলা। সব রসুনের ঝুঁটি এক জায়গায় বাঁধা, যা সিপিএম তাহাই নকশাল, তাহাই মাওবাদ, আলাদা কিছু নয়। তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাদের কথা বলবেন, জানাই কথা। উনি আগে মমতার হয়ে লড়বেন বলেছেন, মমতার হয়ে লড়ুন। এখন দেবরাজ অ্যারেস্ট হয়েছে, এখন দেবরাজের হয়েও লড়বে, ভালো মাল পাবে, তাই জন্যে যাক ওখানে লড়ুক গিয়ে যাক।